আজকে 15 তারিখ। আপনারা সবাই জানেন গত 28 সেপ্টেম্বর আমাদের গুইমার উপজেলার রামেসু বাজার ট্র্যাজেডি সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন। এই হিল ডান্স একাডেমি এবং বহরপদক ফাউন্ডেশন থেকে সদস্যরা আজকে প্রায় 7-10 দিন যাবৎ আমার সাথে এরা যোগাযোগ করতেছে এই এলাকায় এসে ত্রাণ দেওয়ার জন্য, নগদ অর্থ বিতরণ করার জন্য। তো আজকে এরা আসছে, গতকালকে আমার সাথে যোগাযোগ করে এরা আজকে আসছে। আমি আমার সামনে এরা আজকে এখানকার শিক্ষার্থী এবং আহত, ঘটনায় আহত এবং ক্ষতিগ্রস্তদেরকে নগদ অর্থসহ নগদ 1,70,110 টাকা নগদ অর্থসহ প্রায় 35 বস্তা কাপড়, 7 বস্তা চাউল এরা কমিটির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, কমিটির হাতে হস্তান্তর করেছে। তো আমি ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে হিল ডান্স একাডেমি এবং বহরপদক ফাউন্ডেশনকে অনেক অনেক সাধুবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি হিল ডান্স একাডেমি এবং বহরপদক ফাউন্ডেশনের যেই সদস্যরা রয়েছে সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আশীর্বাদ প্রদান করছি। এবং আমি এও জেনেছি যে এই হিল ডান্স একাডেমি এবং বহরপদক ফাউন্ডেশন শুধুমাত্র আমাদের গুইমারের ক্ষতিগ্রস্ততা নিয়ে কাজ করতেছে না, এরা এর আগেও অনেক অসহায় রোগী এবং রক্তের যদি প্রয়োজন হয় এরা রক্ত দেয়, অসহায় রোগীদেরকে চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করে থাকে। এই কথাগুলো শুনে আমি আরও খুশি হয়েছি। আসলে এরকম সংগঠন আমি মনে করি প্রতিটি গ্রামে গ্রামে সৃষ্টি হওয়া প্রয়োজন। এরকম সংগঠন যত বেশি সৃষ্টি হবে তত বেশি আমাদের অসহায় শিক্ষার্থীরা এবং অসহায় রোগীরা চিকিৎসা সুযোগটা পাবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি চাই এরা এই যে এলিন বাবু হিল ডান্স একাডেমিতে বোধহয় কর্ণাডার, হ্যাঁ, ওনার মতন এরকম মানব সেবা স্বেচ্ছাসেবী সংগঠন আরও গড়ে উঠুক। আমাদের পাহাড়ে আনাচে কানাচে অনাথ অসহায় শিক্ষার্থীরা, শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের সুযোগটা পাক। এরকম দুর্যোগের সময় ভুক্তভোগীরা সাহায্য সহযোগিতা পাক এরকম সংগঠনের মাধ্যমে। এই প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করলাম। পান থেকে অসংখ্য ধন্যবাদ এবং বর্ণনা জ্ঞাপন করতেছি। তো আমার ভিডিওগুলো যদি দেশের বাইরে এবং সমতল এবং পাহাড়ে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে মানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো আমি সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আমি যে সবসময় দুর্গম এলাকায় অসহায় মানুষ এবং রোগী নিয়ে সবসময় চেষ্টা করি মানে সেবা করার জন্য। আপনারা আমার পেজে সবসময় দেখবেন এই যে আমি গতকালকে কিন্তু 4টা বাচ্চা নিয়ে আমি ভিডিও আপলোড করছি, 4টা বাচ্চা আর একটা বৃদ্ধ, মানে এই 5 জনকে নিয়ে আমি মূলত টাকা উত্তোলন করে দিচ্ছি। আবার সামনে আমার অনেক অনেক রোগী আমাকে রিকোয়েস্ট করে যে ওনাদেরকে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করানোর জন্য আর কি। তো আসলে আমিও পারি না, আমি হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক সাধারণ মানুষ, গরিব ছেলে। তো সবাই আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন এবং যাতে রোগীদের যাতে সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে